একটা ছেলে দিনরাত পড়াশোনা করে, স্বপ্ন দেখে পরিবারকে ভালো রাখার আশা করে, কিন্তু ইন্টারভিউ বোর্ডের পিছনে যদি টাকার খেলা চলে তাহলে তার মেধার কোনো মূল্য থাকে না। কি অবস্থা দাদা ভাই? আপনার চাকরির খবর কি? জানিস, আজকাল একটা চাকরি পেতে গেলে শুধু যোগ্যতা থাকলেই হয় না। তাহলে কি লাগে? টাকা লাগে, অনেক টাকা। যোগ্যতা নয়, টাকার ওজনেই চাকরি মেলে। এটাই আজকের কঠিন সত্য। আপনি কি সিরিয়াস? হ্যাঁ, একদম সিরিয়াস। একটা ছেলে দিনরাত পড়াশোনা করে, স্বপ্ন দেখে পরিবারকে ভালো রাখার আশা করে, কিন্তু ইন্টারভিউ বোর্ডের পিছনে যদি টাকার খেলা চলে তাহলে তার মেধার কোনো মূল্য থাকে না। এটা সত্যি খুব কষ্টের। যারা সত্যি চেষ্টা করে তাদের জন্য তো এটা অন্যায়। অন্যায়? এটা শুধু অন্যায় নয়, একটা সমাজের পতন শুরু। আমাদের পাশের এলাকার রবীন্দ্র চিনিস? হ্যাঁ, খুব মেধাবী ছেলে। ও সরকারি চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল। লিখিত পরীক্ষায় দারুণ করেছিল। ভাইভাতেও সবার প্রশংসা পেল। সবাই ধরে নিয়েছিল চাকরিটা ওর। তারপর ফলাফল বের হলো, নাম নেই। কেন? পরে শুনলাম আর একজন 5 লাখ টাকা দিয়ে চাকরিটা কিনে নিয়েছে। ভাবতে পারছি না, একটা পরিবারের স্বপ্ন এভাবে ভেঙে যায়। ঠিক তাই। চাকরি না পাওয়া মানে একজনের ব্যর্থতা নয়, তার মা বাবার আশা ভেঙে দেওয়া, ছোট ভাই বোনের ভবিষ্যৎ থেমে যাওয়া। তাহলে যারা গরিব কিন্তু মেধাবী, তাদের কি কোনো মূল্য নেই? এই প্রশ্নটা আজ লাখো তরুণের। আজ সমাজের এমন অনেক জায়গা আছে যেখানে যোগ্যতার চেয়ে টাকার গুরুত্ব বেশি দেয়। চাকরি, পদোন্নতি, সুযোগ সব জায়গায়। এতে তো অযোগ্য মানুষ গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাচ্ছে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। যখন অযোগ্য মানুষ দায়িত্ব পায় তখন পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। প্রথমত অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, দ্বিতীয়ত যোগ্যতার মূল্য ফিরিয়ে আনতে হবে। কারণ একটা দেশ এগিয়ে যায় মেধা দিয়ে, ঘুষ দিয়ে নয়। সত্যি এ কথাগুলো সবাইকে শুনতে হবে। হয়তো আজ বাস্তবতা কঠিন, আমরা যদি চুপ থাকি তাহলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ আরো অন্ধকার হবে। তাই সবার উচিত যোগ্যতার পক্ষে দাঁড়ানো। আপনি যদি মনে করেন চাকরি পাওয়ার একমাত্র মানদণ্ড হওয়া উচিত যোগ্যতা, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান।